বাঙালির পাকশালায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাটনের একটি সুস্বাদু রেসিপি, হান্ডি মাটন। চলুন দেখে নিই কী কী লাগবে আজকের রেসিপির জন্য। পেঁয়াজ কুড়ানো ও পেস্ট, রসুন একটা গোটা, ঘি, তার সাথে আমি তেল দেব, গোলমরিচ, জায়ফল ও জয়ত্রী, আদা কুড়ানো, শুকনো লঙ্কা গোটা ও তেজপাতা, সামান্য চিনি, 1 কেজি মাটন, হোমমেড শাহি গরম মশলা, হাফ কাপ দই। প্রথমে আমি মাটনটার মধ্যে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। এবার এর মধ্যে সমস্ত উপকরণের পেঁয়াজ, শুকনো লঙ্কা, রসুন, আদা, গোলমরিচ ও টক দই দিয়ে খুব ভালো করে মাটনটা হাত দিয়ে মেখে নেব। সব মশলা মিশিয়ে দেওয়ার পর উপর থেকে ছড়িয়ে দেব হোমমেড শাহি গরম মশলা। শাহি গরম মশলা রেসিপি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ভালো করে গরম মশলার সাথে মাংসটা মেখে নিলাম। এই অবস্থায় আমি আধ ঘন্টা রেখে দেব। একটা হাঁড়ি নিয়েছি মাংসের পরিমাপের ওপর, ঢাকার মাপটাও সঠিক হতে হবে। এবার গ্যাসের লো ফ্লেমে হাঁড়ি বসিয়ে আমি ঘি এবং সাথে তেল মিশিয়ে দেব। পুরো রান্নাটাই ঘিয়ে করলে ভালো হয়, কিন্তু আমি এর সাথে তেল মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, জায়ফল, জয়ত্রী, চিনি। ভালো করে গরম হয়ে গেলে এর সাথে মিশিয়ে দেব কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজকে আমি ফোড়ন হিসেবেই ব্যবহার করলাম। পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে নরম হয়ে এলে এর সাথে মশলা মাখানো মাটনটা মিশিয়ে হাঁড়িতে দিয়ে দিলাম। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে রেখেছি। নাড়াচাড়া করে ফোড়নের সাথে মাটনটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার হাফ কাপ জল মিশিয়ে দিলাম। আমার মাটনের মশলা মাখানোর সময়ে যথেষ্ট পরিমাণ জল ছিল, আমি হাফ কাপ জল দিয়েছি। প্রয়োজনে আপনারা এর থেকে বেশি পরিমাণ জলও দিতে পারেন, তবে খুব বেশি নয়, খুব বেশি হলে 1 কাপ বা 1.5 কাপ। এবার একটা ময়দার ডো নিয়ে হাঁড়ির ঢাকার চারপাশে এইভাবে মুড়িয়ে দিতে হবে। ভালোভাবে মুড়াতে হবে যাতে বাষ্প কোনো রকম ছিদ্র দিয়ে বেরিয়ে না পড়ে। এবার আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে পুরো রান্নাটি করব। ঠিক 15 মিনিট পর এইভাবে একবার হাঁড়িটা নাড়িয়ে চাড়িয়ে দেব। 40 মিনিট হয়ে গিয়েছে। এবার আস্তে আস্তে হাঁড়ির ঢাকনাটি খুলে দেখব। রান্নাটা হতে পুরো 40 মিনিট সময় লেগেছে। এখন তৈরি হান্ডি মাটন। হান্ডি মাটন করার জন্য মাটনের পিসগুলো খুব বড় আকারের নেবেন না, একটু ছোট সাইজের নেবেন, তাহলে 40 মিনিটে খুব সুন্দর সুসিদ্ধ রান্নাটি হবে। ভালো থাকবেন সকলে। আজ তবে আসি।